বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। আমরা আরো খবর জানবো, মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, তামিমের এমন সিদ্ধান্তের পেছনে কারণ কি? আর কারো প্রত্যাহার করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, তামিম ইকবালের প্রত্যাহারের আসলে কারণ ছিল গতকাল যখন 15টা ক্লাব, যে ক্লাবগুলো আসলে কোনো রকম যোগ্যতার যে শর্ত সেটি পূরণ না করে আসলে উন্নীত হয়েছিলেন, সেই 15টি ক্লাবের ব্যাপারে যে হাইকোর্টের একটা রায় এসেছে, সেই রায়ের পর থেকেই আসলে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন, সেরকমটা কিন্তু আমরা শুনছিলাম। এবং রাতভর কিন্তু তাদের সভা হয়েছে এবং সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানো। শুধু তামিম ইকবাল নন, আজকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, যারা বিএনপি নেতাদের যে ছেলেরা কয়েকজন যারা প্রার্থী হয়েছে নির্বাচনে, তারাও কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। একই সঙ্গে মাসুদুজ্জামান মোহামেডান থেকে যিনি কাউন্সিলর, তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কিছুক্ষণ আগে এখানে ঢুকেছেন। এর আগে আমরা আমির খসরুর ছেলে ইসরাফিল খসরুকে এখানে দেখেছি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিমকে এখানে দেখেছি এবং রফিকুল ইসলাম বাবু, আরও কয়েকজন আসলে এখন পর্যন্ত প্রত্যাহার করেছেন। সুতরাং বলা যাচ্ছে যে তারা একজোট হয়ে আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। শেষ পর্যন্ত আসলে ঢাকার যে ক্যাটাগরি 2 ক্লাব ক্যাটাগরিতে যে 12 জন পরিচালক নির্বাচিত হন, সেই 12 জন পরিচালকের বিপরীতে আসলে 12 জন প্রার্থী থাকেন কিনা শেষ পর্যন্ত সেটাই আসলে শঙ্কা দেখা দিয়েছে। তামিম ইকবাল শুরু থেকে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের বিপক্ষে সোচ্চার ছিলেন। তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বারবার বলেছেন যে বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে না, এবং শেষ পর্যন্ত তিনি বলছিলেন যে তিনি নির্বাচনে থাকতে পারবেন কিনা সেটা নিয়েও তিনি এক ধরনের শঙ্কা দেখেন, এবং সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো এবং তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এবং তার সঙ্গে যারা বিএনপি পন্থী এবং ঢাকার ক্লাবের পরিচিত মুখ বেশ কয়েকজন সংগঠক এখন পর্যন্ত সরে দাঁড়াচ্ছেন। 12টা পর্যন্ত সময় আছে মনোনয়নপত্র প্রত্যাহারের। 12টা পর্যন্ত হয়তো আমরা আরও বেশ কয়েকজনকে দেখব যে যারা তাদের যে নমিনেশন ফর্ম সেটা উইথড্র করে নিচ্ছেন। সুতরাং বলা যাচ্ছে যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে বিসিবি নির্বাচনকে ঘিরে। বেশ কদিন থেকে সেটা চলছিল, তবে আজকে যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বা কিংবা শেষ সময়, এখন আসলে ব্যাপারটা আরও পরিষ্কার হচ্ছে যে কোন দিকে যাচ্ছে বিসিবি নির্বাচন।